গল্প কথা শতরূপার সমীকরণের চতুর্থ পাঠ নিয়ে চলে এসেছি আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন বন্ধুরা। আর যদি ইউটিউবে থাকেন একটু সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। যদি ফেসবুকে থাকেন একটু ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। তো চলুন শতরূপার সমীকরণের চতুর্থ পাঠ শুরু করা যাক। বৌভাত বাড়ি একদম জমে উঠেছে। দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেল বেশ আড়ম্বরের সঙ্গে। বাড়ি ভর্তি আত্মীয় কুটুম, আলোকসজ্জায় সজ্জিত হয়েছে বাড়ি। বৌভাত বাড়ি এবারে একদম জমজমাট। নানা রকম উপহারে, নানা রকম অতিথির আগমনে বৌভাত বাড়ি রমরম করছে। শতরূপার বাপের বাড়ির লোকজনেরাও সবাই এসে পৌঁছালো হাতে তত্ত্বের ডালি নিয়ে। যা যা দিতে হয় আর কি, সমস্ত কিছুই নিয়ে তারা উপস্থিত হলো মেয়ের বাড়িতে। আপ্যায়নে ত্রুটি রইল না, খুব ভালোই কাটলো সেই বৌভাত বাড়ি। কোনো কিছুতে খামতি থাকলো না, সব যেন স্বপ্নের মতো লাগছিল শতরূপার কাছে। বেশ মজাও লাগছিল তার, কিন্তু তার জানাই হয়নি যে সে যার হাত ধরে এসেছে তার জীবিকা কী, তার কর্ম কী, তারা বাড়িতে কতজন থাকে, তার উপার্জনের পথটাই বা কী। স্বপ্ন পূরণ হবে, এক কাপড়ে চলে আসবে, বহুতল বাড়িতে থাকবে, এই আশায় তার আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। সবই খুব হুট করে হয়ে গেছে না। আর বাবার কথা শুনে মেয়ে তো চলেনি, তাই বাবাও সেইভাবে কোনো খবর নিয়ে উঠতে পারেনি। সবই যেন খুব হুট করে হয়ে গেছে। শতরূপা এবারে জানল 3 ভাই বোনের পরিবারে শ্বশুর বাবার ব্যবসা রয়েছে। বড়দির বিয়ে হয়ে গেছে, ভাসুরেরও ব্যবসা, শ্বশুরেরও ব্যবসা। আর ভাসুর শ্বশুরের সঙ্গেই থাকেন তার কর্তামশাই, অর্থাৎ শতরূপার হাজব্যান্ড। কিসের ব্যবসা? খাবারের ব্যবসা তাদের। সকাল থেকেই তাদের সেই আয়োজন শুরু হয়ে যায়। সে তো অনেক স্বপ্ন নিয়ে এসেছিল চোখে, সমস্ত কিছু হবে, পড়াশোনা হবে, গান হবে, যা যা স্বপ্ন সব পূরণ হবে। জানতে পারল বৌভাতের রাতেই যে তাদের জীবিকা কী আর তাদের কিরমভাবে চলতে হয়। বৌভাতের পরের দিন ঘটল তার সঙ্গে এক আশ্চর্য ঘটনা। ছোট পরিবার থেকে এসেছে শতরূপা, তো জানে না জয়েন্ট ফ্যামিলিতে ঠিক কীভাবে চলতে হয়। সকালবেলা উঠেই দরজা ধাক্কা, খুবই জোরে জোরে। দরজা যখন ধাক্কা দেওয়া হলো, দরজাটা খুলে হঠাৎ করে একজন বললেন, আমাদের বাড়িতে কিন্তু এতক্ষণ ঘুমানো যায় না, আমাদের বাড়িতে কিন্তু সকালবেলা উঠে পড়তে হয়, কারণ এখানে সবাই কর্মঠ, সবাইকে কাজ করতে হয়, সবাই মিলে কাজ করলে তবেই কিন্তু আমাদের এখানে হয়। আর বুঝতেই পাচ্ছেন, খাবারের ব্যবসা, হোটেল ব্যবসা মানেই প্রত্যেককেই কাজ করতে হয়। কিন্তু সে তো কখনো সেইভাবে কোনো কাজ করেনি, সে জানেও না, বাড়ির ছোট মেয়ে বলে কথা। আজ এই অবধি থাক বন্ধুরা।